আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি এখন যে ক্লাসটা দেখাবো সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস। আমি গত ক্লাসে 4.2 এর 15 নম্বর পর্যন্ত সমাধান করে দেখিয়েছিলাম। আজকে 16, 17 এবং 18 নং অঙ্কের সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা ক্লাসটা দেখি। দেখো, অঙ্কগুলোকে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তাহলে আমরা 16 নম্বরটা প্রথমে দেখি। দেখো, 16 নম্বরের প্রথম রাশিটা আমরা সাজিয়ে নেব। প্রথম রাশিটা আমরা প্রথমে সাজিয়ে নেব। তাহলে 3x² মাইনাস 11xy প্লাস 6y² ভাগ চিহ্ন দেবো। এবার ভাগ করব বলে দ্বিতীয় রাশি দিয়ে। দ্বিতীয় রাশি আছে 3x মাইনাস 2y। তাহলে দেখো, 3x² এই প্রথম রাশির প্রথম পদকে আমরা দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে ভাগ করব আগে। দেখো, 3x² বাই 3x, তাইলে 3 ভাগ করলে 1 হচ্ছে, x² আর x1 পাওয়ার, তাহলে বিয়োগ করলে হচ্ছে x। তাইলে ভাগফল হবে এখানে x। এখন x দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ করব। তাহলে 3x² হচ্ছে মাইনাস 2xy হচ্ছে, গুণ করলে x দিয়ে 2y সঙ্গে গুণ করলে 2xy। এরপরে বিয়োগ মানে চিহ্ন এখানে প্লাস আছে, তাহলে মাইনাস করব। এখানে মাইনাস আছে, এখানে প্লাস করব। এখন দেখো, এটা মাইনাস এটা প্লাস একই জিনিস, বিয়োগ করলে 0 হবে। এটা -11 আর প্লাস 2xy, তাহলে মাইনাস প্লাসে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস 9xy হচ্ছে। 11 থেকে যদি 2 বাদ দিই তাহলে 9 হচ্ছে। আর বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, এই জন্য বড় এখানে মাইনাস চিহ্ন বসবে। এরপরে 6y² নিচে নামিয়ে নিয়ে আসলাম। এরপরে দেখো, -9xy এটার প্রথম পদকে এটার প্রথম পদ দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কি হচ্ছে দেখি, 9xy ভাগ হচ্ছে 3x, ভাগ করলে হচ্ছে -3x কেটে y থাকতেছে, তাহলে -3y। তাহলে -3y দিয়ে এখন দ্বিতীয় রাশিকে গুণ করব। তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9xy, এরপরে মাইনাস আর এই মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, y আর y গুণ করলে হচ্ছে y²। তাহলে এবার মাইনাস আছে প্লাস দেব, এখানে প্লাস আছে মাইনাস দেব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যা আছে এখানেও তাই আছে, কিন্তু চিহ্ন আলাদা আছে, একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস, তাহলে অবশ্যই বিয়োগ করলে 0 হবে। এখানে +6y² আছে, এখানে -6y², তাহলে বিয়োগ করলে 0 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 16 নম্বরের নির্ণয় ভাগফল হবে x - 3y, এটাই হবে অ্যান্সার। তাহলে 16 নম্বরের ভাগফল হবে x - 3y। অতএব নির্ণয় ভাগফল x - 3y, এটাই হবে উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। এরপর আমরা 16 নম্বরটা দেখি, 17 নম্বরটা দেখি। এরপরে চলো 17 নম্বরটা দেখি। 17 নম্বরটা প্রথম রাশি আছে x³ প্লাস y³। এখন দ্বিতীয় রাশি দিয়ে ভাগ দেব, তাই দ্বিতীয় রাশি আছে x প্লাস y। তাহলে দেখো, এখানে x³, তাহলে এই প্রথম পদকে এটার প্রথম পদ দিয়ে ভাগ করে দেখবো আগে ভাগফল কত হয়। তাহলে 3 থেকে পাওয়ার 1 বিয়োগ দিলে হবে 2, তার মানে x²। তাহলে এখানে ভাগফল হবে x² দিয়ে এখন এই দুইটারে গুণ করব। তাহলে x² আর x গুণ করলে x³ প্লাস x² আর x গুণ করলে y গুণ করলে x²y। এবার চিহ্ন পরিবর্তন করবো, এখানে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে মাইনাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস। দেখো, এইটা আর এটা একই জিনিস, প্লাস মাইনাস বিয়োগ করলে হবে 0। এখন দেখো, এইটা -x²y, তাহলে এখানে -x²y, তারপর প্লাস y²টা নিচে নিয়ে আসলাম। দেখো, এরপরে -x² দিয়ে এই x কে ভাগ করে দেখবো আগে কত হয়। -x²y বাই x। দেখো, মাইনাস x এর পর এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে বিয়োগ করলে মানে একটা x, তার মানে x⁴ মানে x আর y, তাহলে -xy। তাহলে এখানে ভাগফল হবে -xy।
তাহলে এটা হবে মাইনাস এক্স ওয়াই। এখন মাইনাস এক্স ওয়াই দিয়ে এটারে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার যদি এক্স এর গুণ করলি না, মাইনাস এক্স ওয়াই দিয়ে এক্স এর গুণ করবো, তাহলে এক্স এক্স ওয়াই দিয়ে যদি এক্স এর গুণ করি তাহলে হচ্ছে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস দিলাম, প্রথমে এক্স আর এক্স গুণ করি এক্স স্কোয়ার আসছে, আর ওয়াই আছে ওয়াই বসে গেল। এরপর দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে, এক্স বসে গেল, ওয়াই আছে আর ওয়াই আছে ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। এরপরে চিহ্ন পরিবর্তন করব, এখানে মাইনাস আছে এখানে প্লাস, এখানে মাইনাস আছে এখানে প্লাস। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে হচ্ছে তাহলে এক্স ওয়াই স্কোয়ার আর উপর থেকে ওয়াই কিউব চলে আসবে নিচে। এখন দেখো এখন এক্স ওয়াই স্কোয়ার দিয়ে এক্স এর ভাগ করে দেখি কত হয়। এক্স ওয়াই স্কোয়ার দিয়ে এক্স এর ভাগ করলে হচ্ছে এক্স এর কেটে দেয় 1 হবে, তারপর ওয়াই স্কোয়ার থাকে, তাহলে এখানে প্লাস ওয়াই স্কোয়ার হবে ভাগ করলে। এখন ওয়াই স্কোয়ার দিয়ে এই দুইটারে গুণ করব দ্বিতীয় রাশিকে, তাহলে এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার আসছে, প্লাস প্লাসে প্লাস ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব আসছে। তাহলে দেখো মাইনাস মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস দিলাম, প্লাস আছে মাইনাস দিলাম, তাহলে দেখো একই জিনিস বিয়োগ করলে জিরো আসছে। এই পাশেও দেখো প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে বিয়োগ করলে জিরো আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 17 নম্বর এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় ভাগফল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হবে অ্যান্সার 17 নম্বরে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 17 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। এরপরে আমরা 18 নম্বর অঙ্কটা দেখি। এরপরে 18 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 18 নম্বরে প্রথম রাশি আছে এ স্কোয়ার প্লাস 4axy জেড প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে ভাগ দেব হচ্ছে দ্বিতীয় রাশি দিয়ে, দ্বিতীয় রাশি আছে a প্লাস 2xy জেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে এইটার প্রথম পদ দিয়ে, এই প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রথম পদ প্রথম রাশির প্রথম পদকে দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে ভাগ করব। তাহলে উপরে আছে a স্কোয়ার নিচে আছে a1 পাওয়ার, তাহলে পাওয়ার পরে বিয়োগ করলে হবে 1, তাহলে a1 মানে এই, ঠিক আছে। তাহলে এখানে ভাগফল a লিখবো। এখন দেখো a দিয়ে এই দুইটারে গুণ করব, তাহলে a দিয়ে গুণ করলে এর a স্কোয়ার আছে প্লাস এখানে আছে 2axyz। এরপরে চিহ্ন পরিবর্তন করবো, এখানে প্লাস আছে মাইনাস দেবো, এখানে প্লাস আছে মাইনাস দেবো। তাহলে দেখো প্লাস a স্কোয়ার আর মাইনাস a স্কোয়ার বিয়োগ করলে 0 হবে। এখন প্লাস 4axyz মাইনাস 2xyz যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 2axyz। এরপর উপর থেকে এটা নিয়ে আসি 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন দেখো 2axyz কে আমরা যদি a দিয়ে ভাগ করি কি হয়, 2axyz কে যদি a দিয়ে ভাগ করি দেখো a বাদ চলে যাচ্ছে, তাহলে 2xyz, তাহলে এখানে হচ্ছে প্লাস 2xyz, তাহলে 2xyz ভাগফল দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে গুণ করলে হবে না 2axyz প্লাস প্লাস প্লাসে প্লাস, এখন 2xyz কে 2xyz দিয়ে যদি গুণ করি তাহলে 2 গুণ করলে হবে 4, x গুণ করলে x স্কোয়ার, y গুণ করলে হবে y স্কোয়ার, z গুণ করলে হবে z স্কোয়ার। তাহলে দেখো এখানে প্লাস আছে তাহলে এটা মাইনাস, এটা প্লাস আছে এটা মাইনাস, তাহলে দেখো উপরেও 2axyz আছে প্লাস আর নিচে আছে মাইনাস 2axyz, তাহলে এটা বিয়োগ করলে 0 হবে। আবার এটা দেখো 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে প্লাস, আবার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে বিয়োগ করলে হবে 0 দুইটাই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 18 নম্বরের উত্তর হবে এইটা a প্লাস 2xyz। তাহলে অতএব নির্ণয় ভাগফল a প্লাস 2xyz, তাহলে এটাই হবে অ্যান্সার। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি 16, 17 এবং 18 নম্বর অঙ্ক সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।